একটা ছোট্ট শহরে এক সফল ব্যবসায়ী ছিলেন। তিনি সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে মস্ত বড়লোক হয়েছেন। তার এই সফলতা শুরু থেকেই এক বিশ্বস্ত কর্মচারী ছিল। সেই কর্মচারী একদিন মালিককে বলল, আমি একটা ছোট্ট ব্যবসা করতে চাই, আমাকে কিছু টাকা দিন। সেই মালিক বললেন, আমি খুব খুশি তোমার এই কথাটা শুনে, তোমাকে আমি টাকা দেব। তুমি শুধু আমার কর্মচারী নও, একজন বিশ্বস্ত বন্ধুও বটে। কাল সকালে তুমি ব্যান্ড বাজনা বাজাতে বাজাতে এসো এবং সবাইকে বলতে বলতে এসো, আমি মালিকের কাছ থেকে টাকা আনতে যাচ্ছি। মালিক যা বললেন কর্মচারী তাই করল। পরের দিন সকালে মালিকের কাছে এলো ব্যান্ড বাজনা বাজাতে বাজাতে এবং সবাইকে বলতে বলতে এলো, আমি মালিকের কাছ থেকে পুঁজি আনতে যাচ্ছি। মালিকের কাছে আসার পর মালিক তাকে একটা পুঁটলি দিলেন এবং বললেন, এই পুঁটলিটা যত্ন করে রেখে দিতে, আর এই পুঁটলিটা যেন কোনোদিনও না খুলে দেখে, আর সবার কাছ থেকে ধারে মাল কেনে। আর বলতে বলতে যায় সে মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে যাচ্ছে। এইভাবেই কর্মচারীটা করল। কর্মচারীটা এইভাবে করার পর পরের দিন থেকে অদ্ভুত ঘটনা ঘটল। কর্মচারীটা বাজারে যেতে না যেতেই ছোট ছোট ব্যবসায়ী তাকে মাল দিতে শুরু করলো এবং অনেকেই পার্টনারশিপে তার সাথে ব্যবসা করবে বলে কেউ কেউ অগ্রিম টাকাও দিয়ে দিল। কারণ সবাই জানতো সে তার মালিকের কাছ থেকে অনেক টাকা এনেছে, আর তাই তাকে সবাই মাল দিতে শুরু করলো ধারেতে। একদিন সে এইভাবে সবার সহযোগিতায় মস্ত বড়লোক হয়ে উঠল। হঠাৎ করে তার একদিন মনে হলো, মালিক যে আমাকে পুঁটলিটা দিয়েছেন সেটা তো আমার কোনো কাজে এলো না, এটা খুলে দেখি এতে কি আছে। খুলে দেখতেই সে অবাক এবং রেগেও গেল। দেখল তাতে 10 পয়সা। সে পরের দিনই মালিকের কাছে গেল পুঁটলিটা নিয়ে। মালিককে গিয়ে বলল, আপনি আমাকে কেন অপমান করেছেন? তখন মালিক বললেন, 10 পয়সাটাই তোমার পাওনা ছিল, তুমি যদি না নিতে চাও আমাকে ফেরত দিতে পারো। তখন কর্মচারী ফেরত দিতে চাইল। মালিক বললেন, আমি কি তোমাকে এইভাবে দিয়েছিলাম? আমি তোমাকে যেমনভাবে দিয়েছিলাম সেইভাবে আমাকে ফেরত দিতে হবে। পরের দিন সকালে সে ব্যান্ড বাজনা বাজাতে বাজাতে এলো এবং বলতে বলতে এলো, আমি মালিককে মালিকের টাকা ফেরত দিতে যাচ্ছি। তার পরের দিন থেকেই তাকে আর কেউ মাল দিতে চাইল না। সে আবার গরিব হয়ে গেল। একদিন মালিকের সাথে তার দেখা হলো। মালিক তখন তাকে বললেন, তোমাকে আমি সুনাম বা গুডউইল দিতে চেয়েছিলাম, যা তুমি নিতে পারলে না। এখানেই গল্পটা শেষ। এর থেকে আমরা কি শিখলাম? এর থেকে আমরা শিখলাম গুডউইল বা সুনাম এমন একটা জিনিস যা অসম্ভবকে সম্ভব করে তোলে, আর বিশ্বাস হচ্ছে সাফল্যের প্রথম ধাপ। প্রতিটা ধাপে পা রেখে ওপরে উঠতে হয়, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি।